Bismillahir Rahmanir Rahim. Dear students, welcome to English class. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচিত বিষয় হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস 9-10 এবং আজকে আমি তোমাদের পড়াবো দ্য উইজার্ড অফ অ্যাপল ইউনিট 7 লেসন 7 থেকে। তোমরা জানতে পারবে স্টিফেন পল জবস সম্পর্কে। সেখান থেকে তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে সিন প্যাসেজ, এমসিকিউ এবং কোশ্চেন অ্যান্সার। আশা করি তোমরা অত্যন্ত মনোযোগের সাথে সম্পূর্ণ ক্লাসটি করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ শুরু করার প্রথমেই আমরা এই পাঠ থেকে যে গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি এবং এই শব্দার্থগুলো ওয়ার্ড মিনিংগুলো তোমরা অবশ্যই ভালোভাবে আয়ত্ত করে নিবে, যাতে করে পরবর্তী পর্যায়ে তোমাদের বইতে যে টেস্ট রয়েছে সেই টেস্টটি তোমরা অবশ্যই ভালোভাবে অনুধাবন করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আজকে আমাদের প্রথম শব্দটি হচ্ছে কো ফাউন্ডার। কো ফাউন্ডার অর্থ হচ্ছে জয়েন্ট ফাউন্ডার। কো ফাউন্ডার মানে কি? সহ প্রতিষ্ঠাতা, অর্থাৎ যিনি কারোর সাথে যুক্ত হয়ে কোনো কিছু প্রতিষ্ঠা করেন তাকে বলা হয় কো ফাউন্ডার। পরবর্তী শব্দ হচ্ছে এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ মিনিংটা হচ্ছে রিলেটিং টু অর হ্যাভিং দ্য পাওয়ার টু পুট প্ল্যানস অর অ্যাকশনস ইনটু ইফেক্ট। অর্থাৎ আমরা এক্সিকিউটিভ হিসেবে বলতে পারি যে নির্বাহী কর্মকর্তা, যিনি কোনো কার্য সম্পাদন করেন। এবং দেখো এখানে রয়েছে যে কোনো কাজ করার সামর্থ্য, কোনো প্ল্যান, তার যদি কোনো পরিকল্পনা থাকে তাহলে সেটাকে বাস্তব রূপ প্রদান করার জন্য তার যতটুকু ক্ষমতা তিনি সে ক্ষমতাটা প্রয়োগ করে সে কাজটি করতে পারেন। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্সিকিউটিভ এটাকে আমরা ইংলিশটা শিখে নিব রিলেটিং টু আর হ্যাভিং দ্য পাওয়ার টু পুট প্ল্যানস অর অ্যাকশনস ইনটু ইফেক্ট। আশা করি তোমরা শব্দটা বুঝতে পেরেছ। পরবর্তী শব্দ হচ্ছে দেখো পায়োনিয়ার। পায়োনিয়ার মানে হচ্ছে ফাউন্ডিং ফাদার, যেটাকে আমরা বলতে পারি যে একেবারে প্রথম দিকের যিনি প্রতিষ্ঠাতা বা অগ্রদূত, অর্থাৎ যিনি সর্বাগ্রে কাজটি সম্পাদন করেন তাকে বলা হয় পায়োনিয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী শব্দ হচ্ছে দেখো রিভলিউশন। রিভলিউশন মানে হচ্ছে রিবেলিয়ন। তো তোমরা নিশ্চয়ই জানো যে রিভলিউশন মানে হচ্ছে এটি একটি বিপ্লব, অর্থাৎ কোনো কিছু যখন খুব সুন্দরভাবে ভালোভাবে সব দিকে ছড়িয়ে যায় এবং একটি আমূল পরিবর্তন চলে আসে, সেটাকে বলা হয় রিভলিউশন। পরবর্তী শব্দ দেখো ভার্স। তো ভার্স এই শব্দটাকে আমরা বলতে পারি অ্যান এজ অর বর্ডার, অর্থাৎ কোনো একটা প্রান্তিক একটি অবস্থা বা কোনো সীমান্ত, অর্থাৎ সীমায় চলে যাওয়া, একেবারে শেষ প্রান্তে চলে যাওয়া, সেটাকে বলা হয় ভার্স, অ্যান এজ অর বর্ডার। নেক্সট ওয়ার্ড ব্যাংক্রাপসি। আমরা ব্যাংক্রাপসির বাংলা অর্থ জানি যে ব্যাংক্রাপসির অর্থ হচ্ছে ব্যাংক থেকে দেউলিয়ত্ব হওয়া, অর্থাৎ ব্যাংক একেবারেই ব্যালেন্স শূন্য হয়ে যাওয়া। তো এটাকে আমরা যদি বলি মিনিংটা, তাহলে হচ্ছে দেখো স্টেট অফ ইনসলভেন্সি, অর্থাৎ সামর্থ্যহীন হয়ে পড়া। তো এটাকে আমরা ব্যাংক্রাপসি বলতে পারি, যেটাকে আমরা বাংলায় বলে থাকি দেউলিয়ত্ব হওয়া, ব্যাংক কর্তৃক দেউলিয়া ঘোষণা হওয়া। আশা করি তোমরা শব্দগুলো অবশ্যই বুঝতে পারছো। এর পরবর্তী শব্দ দেখো ট্রিয়াম্ফ। ট্রিয়াম্ফকে আমরা বাংলা বলে থাকি যে মহান বিজয়, অনেক বড় বিজয়কে ট্রিয়াম্ফ বলা হয়। যেটাকে যদি আমরা ইংরেজি বলি তাহলে হবে গ্রেট এ ভিক্টোরি অর অ্যাচিভমেন্ট। ট্রিয়াম্ফ মানে কি হচ্ছে দেখো গ্রেট ভিক্টোরি অর অ্যাচিভমেন্ট, অনেক বড় কিছু অর্জন করা, অনেক বড় কোনো বিজয়, সেটাকে বলা হয় ট্রিয়াম্ফ।
পরবর্তী ওয়ার্ড টার্ন অ্যারাউন্ডস, খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। টার্ন অ্যারাউন্ডস মানে হচ্ছে ঘুরে দাঁড়ানো, মোড় ঘুরে যাওয়া। অ্যান অ্যাব্রাপ্ট অর আনএক্সপেক্টেড চেঞ্জ, অর্থাৎ কোন অপ্রত্যাশিত কোনো পরিবর্তন যখন ঘটে সেটাকে আমরা বলি টার্ন অ্যারাউন্ডস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী শব্দ দেখো ভিশনারি। ভিশনারি কি? যিনি সুদূর প্রসারী চিন্তা করেন, অনেক সুদূর প্রসারিত চিন্তা ভাবনা ধ্যান ধারণা থাকে। আমরা একটা ইংলিশ ওয়ার্ড দেখে নিচ্ছি, দেখো ইংলিশ মিনিংটা হচ্ছে থিঙ্কিং অ্যাবাউট অর প্ল্যানিং দ্য ফিউচার উইথ ইমাজিনেশন আর উইজডম। দেখো এখানে বলা হচ্ছে যে যখন ভবিষ্যতের চিন্তা করে, ভবিষ্যতে কি হতে পারে বা ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা করে, কোনো কল্পনা করে, বুদ্ধিমত্তা, প্রজ্ঞা ইত্যাদি দিয়ে যখন কোনো চিন্তা ভাবনা করা হয় এবং সেটাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করা হয়, তখন সেটাকে বলা হয় ভিশনারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যে শব্দগুলো দেখালাম সেগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই শব্দগুলো যত্ন সহকারে অবশ্যই বানান সহকারে শিখে নিবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে পড়ছিলাম স্টিফেন পল জবস সম্পর্কে। তো চলো মূল পাঠে চলে যাওয়ার আগে তার সম্পর্কে কয়েকটি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কথা আমরা এখানে শুনে নিব। Stephen Paul Jobs was the co-founder, chairman and chief executive officer of Apple Incorporation. তোমরা নিশ্চয়ই আইফোন, আইপ্যাড ইত্যাদির কথা শুনেছ, অ্যাপলের কথা শুনেছ। তো স্টিফেন পল জবস তিনি ছিলেন সহ প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান, চিফ এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাপল ইনকর্পোরেশনের। ইনি হচ্ছেন স্টিফেন পল জবস। আমাদের আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে স্টিফেন পল জবস সম্পর্কে। তোমরা এখানে পিকচার দেখতে পাচ্ছ, নেক্সট যে প্রতিষ্ঠানটি, সেই প্রতিষ্ঠানের পিকচারটি তোমাদেরকে দেখানো হচ্ছে। লক্ষ্য করে দেখো। In 1985, Jobs left Apple after losing a power battle with the board of directors. 1985 সালে জব অ্যাপল ইনকর্পোরেশন থেকে তার চাকরিটি তিনি ছেড়ে দেন, কারণ তিনি যখন বোর্ড অফ ডিরেক্টরে ছিলেন তখন সেখানে একটি ভোটের মাধ্যমে তার কাছ থেকে তার যে ক্ষমতা, তার যে প্ল্যানিং করার যে ক্ষমতাটা, সেটা কেড়ে নেওয়া হয় এবং তিনি তাদের কাছে পরাজিত হন। সেই জন্য মূলত তিনি অ্যাপল ছেড়ে চলে যান। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। He then founded Next, a computer platform development company. পরবর্তীতে তিনি, অর্থাৎ অ্যাপল ছেড়ে যাওয়ার পরে তিনি নেক্সট যে প্রতিষ্ঠান, কম্পিউটার প্রতিষ্ঠান, সেটা তিনি প্রতিষ্ঠা করেন এবং সেখানে তিনি কম্পিউটার বিভিন্ন ডেভেলপমেন্ট সম্পর্কে, উন্নয়ন সম্পর্কে তিনি কার্য সম্পাদন করে থাকেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করে দেখো। Jobs returned to Apple as an interim CEO and brought back Apple to profitability from the verge of bankruptcy. দেখো, পরবর্তীতে জবস যখন অ্যাপল ছেড়ে চলে যান তখন অ্যাপলের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তারা একেবারে দেউলিয়তের দিকে চলে যান। তো যাই হোক, বোর্ড অফ ডিরেক্টরস, অ্যাপলের অন্যান্য যারা কর্মকর্তা, পরিচালক যারা ছিলেন, তারা জবসের যে অনুপস্থিতি সেটা তারা বুঝতে পারেন এবং জবসকে তারা ফিরিয়ে নিয়ে আসেন এবং সেখানে তিনি সিইও হিসেবে আবারও অন্তর্বর্তীকালীন একটি দায়িত্বপ্রাপ্ত হন এবং জবস তার বুদ্ধিমত্তা, তার জ্ঞান, বিচক্ষণতা এসব কিছু দিয়ে অ্যাপলের জন্য পুনরায় কাজ শুরু করেন এবং অ্যাপলকে দেউলিয়তের হাত থেকে আবারও লাভজনক প্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে আসেন। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই পিকচারগুলো দেখতে পাচ্ছ, লক্ষ্য করে দেখো। Jobs supervised the development of iMac, iTunes, iPod, iPhone and iPad. অর্থাৎ জবসের পরিচালনায় এই যে উন্নয়ন বা নতুন যে ডিভাইসগুলো, সেগুলো তারই পরিচালনায়, তারই সুপারভিশনে
তৈরি হয়েছিল, তোমরা নিশ্চয়ই এগুলো সম্পর্কে জানো। আইম্যাক, আইটিউনস, আইপড, আইফোন, আইপ্যাড ইত্যাদি। As a visionary leader, Jobs has changed people's perspective towards the computer and how they use it. একজন দূরদর্শিতা সম্পন্ন নেতা হিসেবে নেতৃত্বের গুণ থাকার কারণে জবস তিনি মানুষের যে কম্পিউটার সম্পর্কে এবং কম্পিউটার ব্যবহার সম্পর্কে যে ধারণা ছিল সেটাকে তিনি পাল্টে দিতে সক্ষম হয়েছিলেন। Hence, iBooks, iMac, iTunes, iPod, iPhone, and iPad have become the extremely popular. দেখো, তো তার যে বিচক্ষণতা এবং এই সমস্ত প্রোডাক্ট, এই সমস্ত ডিভাইস তিনি তৈরি করেছেন, আইবুকস, আইম্যাক, আইটিউনস, আইপড, আইপ্যাড ইত্যাদি ইত্যাদি, তো এগুলো কিন্তু পরবর্তীতে মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ওয়াইফাই এর যে লোগো সেটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। লক্ষ্য করে দেখো, Jobs felt the need of Wi-Fi in laptops and made Wi-Fi a standard feature of every laptop and of many other devices. Jobs তিনি একটি পর্যায়ে উপলব্ধি করেন যে ল্যাপটপ সহ অন্যান্য কিছু ডিভাইসের মধ্যে ওয়াইফাই, তোমরা ওয়াইফাই সম্পর্কে জানো, ওয়াইফাই হচ্ছে উইদাউট ওয়্যার ইন্টারনেট কানেকশন, ইন্টারনেট ফিডেলিটি কানেকশন, অর্থাৎ তারবিহীন যে ইন্টারনেটের যে কানেকশনটা সেটা ল্যাপটপ সহ অন্যান্য যে ডিভাইস সেই ডিভাইসে চলে যাবে, এবং সেই অনুভবটা তিনি করে ওয়াইফাইটা কিন্তু তিনিই আবিষ্কার করেন। দেখো, যা বলছিলাম যে তিনি বিভিন্ন জায়গায় ওয়াইফাইটা তিনি আবিষ্কার করেন। এছাড়াও দেখো, উপরে দুইটি ছবি তুমি দেখতে পাচ্ছ, যে ওয়াল্ট ডিজনি আর একটা হচ্ছে পিক্সার অ্যানিমেশন গ্যালারি। তো এই দুটিতেও কিন্তু সহ প্রতিষ্ঠাতা হিসেবে এবং ডিরেক্টর হিসেবে তিনি কাজ করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমরা টেক্সট ভিত্তিক কিছু আলোচনা শুনলাম। পল জব সম্পর্কে গুরুত্বপূর্ণ কথাগুলো ছিল এবং রিলেটেড কিছু পিকচার আমরা দেখে নিয়েছি, এবং তারও আগে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো দেখিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি তোমাদেরকে তোমাদের বইয়ের ইউনিট 7 লেসন 7 বি অংশের যে প্যাসেজ রয়েছে সেই প্যাসেজটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এবং এগুলো তোমাদেরকে আমি বাংলা অর্থ সহকারে বলে দিব। আশা করি তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করবে এবং তোমরা উপকৃত হবে। পরবর্তীতে তোমরা এই ভিডিও ক্লাসটি বারবার দেখে নিবে। আশা করছি তোমাদের এই লেসন সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। প্রিয় শিক্ষার্থী, দেখো বলা হয় রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স ফলোইং ইট, অর্থাৎ যে প্যাসেজটি নিচে দেওয়া রয়েছে এই প্যাসেজটি সতর্কতার সাথে খুব যত্ন সহকারে পড়ো, এবং পরবর্তীতে এই প্যাসেজ অনুযায়ী যে প্রশ্নগুলো দেওয়া হয় সেগুলো উত্তর দাও। তো সেই জন্য এই প্যাসেজটাকে ভালো করে পড়তে হবে। আশা করি তোমরা মনোযোগের সাথে পড়বে। দেখো কি লেখা রয়েছে। স্টিফেন পল জবস বার্থ 24 ফেব্রুয়ারি 1955। স্টিফেন পল জব সম্পর্কে আমরা পড়ছি। তিনি 1955 সালের 24 ফেব্রুয়ারি তারিখে জন্মগ্রহণ করেন, 5 অক্টোবর 2011, এবং তিনি অক্টোবর 5 তারিখে অর্থাৎ 2011 সালের অক্টোবরের 5 তারিখে তিনি মৃত্যুবরণ করেন। তো এইটা হচ্ছে তার বার্থ অ্যান্ড ডেথ ডেট। আশা করি তোমরা অবশ্যই ডেটটি মনে রাখবে। তো আমরা মূলত ব্র্যাকেটটা শেষ করলাম, এরপরে আমরা আবার পড়ে নিচ্ছি। Stephen Paul Jobs, most popularly known as Steve Jobs, was the co-founder, chairman, and chief executive officer of Apple Incorporation. স্টিভেন পল জবস, যিনি মূলত সবার কাছে স্টিভ জবস নামেই খুব বেশি পরিচিত, তিনি ছিলেন অ্যাপল ইনকর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। He was the pioneer of the personal computer revolution. তিনি যে ব্যক্তিগত যে কম্পিউটারগুলো, সেই কম্পিউটারের যে বৈপ্লবিক যে পরিবর্তন, সেই বৈপ্লবিক পরিবর্তনে তিনি ছিলেন অগ্রপথিক, অগ্রদূত। He was famous for his career in the electronic fields of computers and consumers. তিনি তার যে পেশা
বিশেষ করে কম্পিউটার জগতে এবং যারা কম্পিউটার ব্যবহার করেন কনজিউমার রয়েছেন ক্রেতা তাদের কাছে তিনি খুব বেশি জনপ্রিয় ছিলেন। This became possible through the marketing of Apple computers এবং তিনি যে এত বেশি বিখ্যাত হয়েছেন ক্রেতাদের মাঝে এবং কম্পিউটার জগতে সবার কাছে এটা সম্ভব হয়েছিল অ্যাপল কম্পিউটারের কারণে। তোমরা নিশ্চয়ই জানো যে অ্যাপল কম্পিউটারের তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। In 1985, Jobs left Apple after losing a power battle with the board of directors. 1985 সালে জবস তার প্রতিষ্ঠিত যে অ্যাপল ইনকর্পোরেশন সেটাকে তিনি ছেড়ে চলে যান, কারণ তিনি বোর্ড অফ ডিরেক্টরের কাছে একটি ক্ষমতার দ্বন্দ্বে তিনি হেরে যান। He then founded Next, a computer platform development company specializing in the higher education and business market. দেখো, পরবর্তীতে তিনি নেক্সট প্রতিষ্ঠা করেন। নেক্সট হচ্ছে কম্পিউটার প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট কোম্পানি এবং এটি হচ্ছে একটি কম্পিউটার উন্নয়ন প্রযুক্তিগত একটি কোম্পানি স্পেশালাইজিং ইন দ্য হাই এডুকেশন অ্যান্ড বিজনেস মার্কেট। এবং এই যে তিনি কম্পিউটার উন্নয়ন করেন, কম্পিউটার প্রতিষ্ঠা করেন, নতুন ডিভাইস তিনি তৈরি করেন কম্পিউটারের বিভিন্ন বিষয়, এগুলো বিশেষ করে উচ্চশিক্ষা এবং ব্যবসার কারণে ব্যবহার করার জন্য। On the other hand, Apple failed to bring up any new operating system during Jobs' absence. কিন্তু অপরপক্ষে দেখো, যখন স্টিভ জবস অ্যাপল ছেড়ে চলে আসেন, অ্যাপল কিন্তু তার অনুপস্থিতিতে নতুন কোনো অপারেটিং সিস্টেম তারা চালু করতে পারেনি। জবস returned to Apple as an advisor and took control of the company as an interim CEO. জবস অবশ্য পরবর্তীতে অ্যাপলে চলে আসেন একজন উপদেষ্টা হিসেবে এবং তিনি কোম্পানির অন্তর্বর্তীকালীন সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার বা প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন এবং তিনি সেখানে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হন। By 1998, 1998 থেকে Jobs brought back Apple to profitability from the verge of bankruptcy. 1998 সালে জবস অ্যাপল ইনকর্পোরেশনকে আবারও একেবারে দেউলিয়তের দিকে যেটা চলে যাচ্ছিল সেখান থেকে তিনি আবারও লাভজনক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসেন। He supervised the development of iMac, iTunes, iPod, iPhone and iPad এবং তিনি সেখানে খুব ভালোভাবে পরিচালনা করেন বিভিন্ন ডিভাইসের উন্নয়ন সম্পর্কে, যেমন আইম্যাক, আইটিউনস, আইপড, আইফোন অ্যান্ড আইপ্যাড। তোমরা এগুলো সম্পর্কে নিশ্চয়ই ভালোভাবে জানো। তো এগুলোর উন্নয়ন কিন্তু তার পরিচালনার মাধ্যমেই ঘটেছিল। These devices are so simple and user-friendly that even a child can operate them. তো দেখো, এই ডিভাইসগুলো এত সহজ এবং ব্যবহার করা এত সহজ একটা বিষয় এবং যারা ব্যবহারকারী তারা খুব সহজেই ব্যবহার করতে পারে। বলা হচ্ছে এমনকি একটি শিশুরাও সেটা ব্যবহার করতে পারে। আমরা বাস্তব জীবনে তাই দেখি যে আজকাল শিশুরাও কিন্তু বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোন, আইফোন ইত্যাদি ইত্যাদি যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো তারা ব্যবহার করতে সক্ষম হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী পর্যায়ে চলে আসছি। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় ফেজ। লক্ষ্য করে দেখো, he supervised the company's Apple stores, iTunes store and the App Store too. তিনি কিন্তু অ্যাপলে চলে এসে অ্যাপলের অন্যান্য যে অ্যাপল স্টোরগুলো রয়েছে, আইটিউনস স্টোর অ্যান্ড অ্যাপ স্টোর, এগুলোকেও তিনি পরিচালনা করেন। The success of these products and services brought about a steady financial returns for several years and pushed Apple to become the world's most valuable publicly traded company in 2011. তার পরিচালনার কারণে তিনি যে সমস্ত উন্নয়ন ঘটান অ্যাপল ইনকর্পোরেশনের, পরবর্তী দেখা যায় যে অ্যাপল কর্পোরেশন যেটা 1998 সালের দিকে একেবারে দেউলিয়ার দিকে চলে গিয়েছিল,
সেটাকে তিনি লাভজনক অবস্থা নিয়ে আসেন। শুধু লাভজনক অবস্থায় নিয়ে আসেন না, তিনি বেশ কিছু প্রোডাক্ট উৎপন্ন করেন এবং সেগুলো ক্রমান্বয়ে অর্থাৎ ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে, তার লাভটা ক্রমান্বয়ে বাড়তেই থাকে এবং একটি পর্যায়ে 2011 সালে দেখা যায় যে অ্যাপল ইনকর্পোরেশন পৃথিবীর মধ্যে যে ব্যবসায়িক যত সংগঠন আছে তার মধ্যে সবচেয়ে লাভজনক প্রতিষ্ঠানে সে পৌঁছে গিয়েছে। This triumph is regarded as the greatest turnaround in the business history. এবং এই যে তার বিজয়, অ্যাপল ইনকর্পোরেশনের যে সফলতা, এই যে তার বিশাল একটি বিজয়, এটাকে যে ব্যবসায়িক যে ইতিহাস, ব্যবসায়িক ইতিহাসে এটাকে একটি বড় ধরনের মোড়, বড় ধরনের একটি অপ্রত্যাশিত যে একটি পরিবর্তন, সেই পরিবর্তনটা এখানে ঘটে। Steve Jobs has been highly acclaimed as a visionary leader. স্টিভ জবসকে মানুষ বলে থাকে যে তিনি হচ্ছেন অনেক বড় একজন দূরদৃষ্টি সম্পন্ন লিডার, একজন নেতা। Jobs has changed people's perspective, computer and how they use it. জবস কিন্তু মানুষের কম্পিউটার সম্পর্কে যে ধারণা, সে ধারণাকে তিনি পাল্টে দিয়েছেন এবং কম্পিউটার তারা কিভাবে ব্যবহার করবে সে ব্যবহার সম্পর্কেও তিনি মানুষের ধারণা পাল্টে দিয়েছেন। শুধু তাই না, how they use it, consume personal media and how they communicate with each other, এবং তিনি মানুষের যে ব্যক্তিগতভাবে যে মিডিয়াগুলো ব্যবহার করে থাকে, মাধ্যমগুলো, যে ডিভাইসগুলো, সে সম্পর্কেও তিনি তাদের ধারণাকে পাল্টে দিয়েছেন এবং তারা কিভাবে এক অপরের সাথে যোগাযোগ করবে সেটাও তিনি মানুষকে ধারণা পাল্টে দিয়েছিলেন। অর্থাৎ তিনি যে ডিভাইসগুলো তৈরি করেছিলেন সেগুলো মানুষ খুব সহজভাবেই গ্রহণ করতে পেরেছে এবং ব্যবহার করতে পেরেছে। Hence, iBooks, iPhones, iPods and iPads have become extremely popular. এবং এই জন্যই যে ডিভাইসগুলো রয়েছে, এই ডিভাইসগুলো মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করে দেখো, জবস স অ্যান্ড ফেল্ট দ্য নিড অফ ওয়াইফাই। জবস পরবর্তীতে তিনি অনুভব করলেন এবং দেখলেন যে ওয়াইফাই বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। ওয়াইফাই কি? ওয়্যারলেস ইন্টারনেট কানেকশন। এটি হচ্ছে টার্বিন ইন্টারনেট কানেকশনের একটি ব্যবস্থা এবং সেটা তিনি অনুভব করেন কোথায়? ইন ল্যাপটপস, অর্থাৎ ল্যাপটপের মধ্যে কিভাবে ওয়াইফাইটা কানেকশন দেওয়া যায় সেই বিষয়ে তিনি অনুভব করলেন। It is he who made Wi-Fi a standard feature of every laptop and of many other devices worldwide. এবং তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি ল্যাপটপ এবং আরো কিছু ডিভাইস, সারা বিশ্বব্যাপী যে ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইসে ওয়াইফাইকে স্ট্যান্ডার্ড ফিচারে তিনি উন্নীত করেন। So, Jobs' dream to be anywhere, anytime became a reality. সুতরাং আমরা দেখতে পাচ্ছি জবসের যে ড্রিম, তার যে স্বপ্ন, সেটা কিন্তু সর্বত্র, সবখানে এবং সবসময় কিন্তু বাস্তব রূপ লাভ করেছে। জবস অলসো co-founded and served as chief executive of Picture Animation Studios. দেখো তোমরা লক্ষ্য করে, জবস কিন্তু পিকচার অ্যানিমেশন স্টুডিও রয়েছে, তিনি কিন্তু সেখানেও সার্ভ করেছিলেন এবং তিনি সেখানে সহ প্রতিষ্ঠাতা ছিলেন এবং প্রধান নির্বাহী ছিলেন। He became a member of the board of directors of the Walt Disney Company in 2006 when Disney acquired Picture. এবং পরবর্তীতে যখন এই পিকচার অ্যানিমেশন স্টুডিও দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি কিনে নেয় 2006 সালে, তখন কিন্তু সেখানে তিনি এই যে পিকচার অ্যানিমেশনে থাকার কারণে তিনি ওয়াল্ট ডিজনিতেও তিনি বোর্ড অফ ডিরেক্টরের একজন সদস্য হয়ে যান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল মূল পাঠ ইউনিট 7 লেসন 7 থেকে। তোমাদেরকে আমি বাংলা অর্থ সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা প্রয়োজনে আবারও শব্দার্থগুলো দেখে নিবে এবং প্রত্যেকটা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড তোমরা অবশ্যই পড়বে এবং টেক্সটটাকে ভালোভাবে বোঝার জন্য অনুধাবন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এবার যে আমরা টেস্ট ভিত্তিক কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর দেখে নিব। আমি ইতিমধ্যে তোমাদেরকে প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে গ্রিন কালার হচ্ছে উত্তরটা। তো যাই হোক, আমরা উত্তরগুলো একটু দেখে নিচ্ছি। দেখো, কোশ্চেন নাম্বার 1, চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। তোমাদের পরীক্ষায় এরকম এমসিকিউ, চুজ দ্য বেস্ট অ্যান্সার, এরকম 7টা প্রশ্ন দেওয়া থাকে এবং 7টা প্রশ্নের উত্তর লিখতে হয়। উত্তর লেখার নিয়ম তোমরা অবশ্যই জানো, সেটা এখানে আমি আর বলছি না। তো আমরা একটু প্রশ্ন উত্তরগুলো করে নিচ্ছি। দেখো, ফার্স্ট কোশ্চেন, স্টিভ জবস ওয়াজ দ্য কো-ফাউন্ডার অফ। স্টিভ জবস কিসের সহ প্রতিষ্ঠাতা ছিলেন? তো দেখো, এখানে হতে পারে যে পিকচার অ্যানিমেশন স্টুডিওস অথবা ওয়াল্ট ডিজনি, কিন্তু যেহেতু এখানে অ্যাপলের কথা রয়েছে, সুতরাং আমরা অ্যাপলকে এখানে সঠিক উত্তর হিসেবে ধরে নিব। পরবর্তী প্রশ্ন দেখো, স্টিভ জবস ওয়াজ স্পেশালাইজড ইন দ্য ফিল্ড অফ। স্টিভ জবস কোন ক্ষেত্রে বিশেষ পারদর্শী ছিলেন? নেটওয়ার্কিং, সফটওয়্যার, ফটোগ্রাফি এন্ড কনজিউমার, কম্পিউটার। তাহলে কম্পিউটার, এটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, স্টিভ ওয়াজ দ্য ফাউন্ডার অফ অ্যাপল, মাইক্রোসফট, গুগল, নেক্সট। তিনিই প্রতিষ্ঠাতা ছিলেন, নেক্সট তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। তাহলে সঠিক উত্তর হবে নেক্সট। iPod, iPad, Mac, etc. are very dash to use. এটা কি হবে? Tough, funny, vulnerable, easy. তাহলে এটা হবে easy to use. সঠিক উত্তর হবে easy. পরবর্তী প্রশ্ন দেখো, Apple became the world's most valuable publicly traded company in 2011. তোমরা যদি প্যাসেজটি পড়ো তাহলে অবশ্যই দেখতে পাবে যে সেটি হচ্ছে 2011। পরবর্তী প্রশ্ন দেখো, স্টিভ জবস ওয়াজ আ লিডার। স্টিভ জবস লিডার ছিলেন। কেমন লিডার ছিলেন? পাওয়ারফুল, ফেমাস, ভিশনারি, নটোরিয়াস। তো আমরা জানি যে ভিশনারি লিডার ছিলেন। সঠিক উত্তর হবে ভিশনারি। লাস্ট কোশ্চেন দেখো, দ্য প্রোডাক্টস অফ অ্যাপল আর ভেরি পপুলার, ভেরি কস্টলি, ভেরি অ্যাপিলিং, ভেরি কমপ্লিকেটেড। তাহলে এটা হবে কি? ভেরি পপুলার। দ্য প্রোডাক্টস অফ অ্যাপল আর ভেরি পপুলার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে তোমরা এমসিকিউ কোশ্চেন আনসারগুলো করে নিবে। তোমাদেরকে আরেকটি অ্যাডভাইস দেওয়া যাচ্ছে, সেটি হচ্ছে তোমাদের নিজেদের স্কুলের যে রেফারেন্স বই রয়েছে, তোমরা অবশ্যই রেফারেন্স বই থেকে মডেল কোশ্চেন প্র্যাকটিস করবে, তাতে তোমাদের আরো অনুশীলন ভালো হবে। আমরা চলে যাচ্ছি প্রশ্ন উত্তর পর্বে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করে দেখো, কোশ্চেন নাম্বার 2 কি থাকে? অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো তোমরা যখন প্রশ্নগুলো পড়বে তখন কিছু বিষয় মাথায় রাখবে। সেটি হচ্ছে, দেখো আমি বলে দিচ্ছি, হোয়াই ডিড স্টিভ লিভ অ্যাপল। তাহলে দেখো, প্রশ্নটা কিন্তু পাস্ট টেন্সে করা হয়েছে, কারণ এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড এসেছে, আর পরবর্তীতে কিন্তু মূল ভাবটা হচ্ছে লিভ। তো এখানে লিভ কিন্তু প্রেজেন্ট টেন্স। লিভ এখানে মূল ভাব প্রেজেন্ট টেন্স থাকা সত্ত্বেও যেহেতু কোশ্চেনের মধ্যে ডিড অক্সিলারি হিসেবে ব্যবহার করা হয়েছে, সুতরাং কোশ্চেনটি পাস্ট টেন্সে করা হয়েছে। এখন উত্তর যখন তোমরা লিখবে তখন অবশ্যই টেন্সের যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্স তোমরা বজায় রেখে উত্তরগুলো লিখবে। তাহলে দেখো, আমি তোমাদেরকে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। হোয়াই ডিড স্টিভ লিভ অ্যাপল? Steve Jobs left Apple after losing a power battle with the board of directors. Question number B. Can you mention some of the products of Apple? দেখো, উত্তরটা এখানে দেওয়া হয়েছে। Yes, some products of Apple company are iMac, iTunes, iPod, iPhone, and iPad. Question number C. Which company was co-founded by Steve Jobs? দেখো, Steve Jobs co-founded Picture Animation Studios. Question number D. In which sector Steve Jobs was specialized? উত্তরটা দিয়ে দিচ্ছি। দেখো, Steve was specialized in the electronic field of computers and consumers. Question number E. How did Apple escape bankruptcy? লক্ষ্য করে দেখো, Apple escaped bankruptcy as a result of the intensive supervision and hard work of Steve Jobs. তো প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্ন উত্তরগুলো আমি আর বাংলা আলোচনা করছি না। আশা করি তোমরা নিজেরাই বুঝতে পারছো। তোমরা অবশ্যই বাসায় এগুলো প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত তোমরা ধৈর্য ধরে ক্লাসটি করেছো, সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ অল।
সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।